দেখতে পেয়েছি। আর এইভাবেই বাকি কাজটা করতে তুমি যদি চুপচাপ থাকো। দেখো তোমার জলাশয়ের ধারে যেখানে ময়লা জামটা পড়েছে সেখানে আমি ব্রাশ দিয়ে একটু গুঁতো দিয়ে ক্লিন করে দিচ্ছি। আপা আমার না এই কাজটা লাগবে, অনেক দরকার। লাগবো যেন কইতাছ, কাজটা কি তুই পারবি? দেখ এখানে কিন্তু অনেক জাতের মানুষ আহে। পারমো, সমস্যা নেই। আচ্ছা তোর মূল কাহিনীটা কি একটু কতদিনই খুলে শুনি। কাহিনী, আমার জামাই ভালো না। আমার জামাই মানে ওর ক্যারেক্টারই ভালো না। আমার সামনে অনেক মেয়েদেরকে নিয়ে থাকে, অনেক মেয়েদের সাথে চলাফেরা করে, ভালো লাগে না এটি আমার। তাহলে তোর এখন এটি যে ভালো লাগে না, এনো তো হে অনেক বেডারা আইবো, অনেক কিছু করবো, এটি কি সহ্য করে থাকতে পারবি তুই? এটি তো পরপুরুষ, এটি দিয়ে সহ্য হইব। বুঝিস এনে কিন্তু সব ধরনের মানুষ আসে, সব কোয়ালিটির জিনিস আসে। মোটা আসে, চিকুন আসে, লম্বা আসে। পারবি তো লুট নিবার? তোর মতো অনেক ছেলের অবশ্য আইছে, তারা কিন্তু লুটমুট নিবার পারে না। তুই কি পারবি? পারমো না কেন? পারমো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আমাকে এনে আবার কিন্তু একটা ডাক্তার আছে বুঝছিস কি, এবার আমি সবারই চেক আপ টেকআপ করে, চিকিৎসা মিকিৎসা করে। আবার হের কাছে ফিস টিস নিস না কিন্তু, বুঝছিস নি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। নো নো নো, আর একটু ছাইটে নাও ব্যাস। এখন ওই জায়গাটাতে তুমি ডেটল ব্যবহার করবে, আর তুমি স্যাভলনও ব্যবহার করতে পারো। আহা, বুঝতে হবে ডক্টর অ্যানিমেল ঘোষ যখন যেটা দিতে। আচ্ছা ডাক্তার সাহেব আসবো? Oh, come on. Just 2 minutes, wait, okay? Oh, sit down, please. প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথাও নেই। হাসির কথা বললে, এই ডক্টরের কাছে পেশেন্টরা আসে অসুস্থ বা কোনো রোগের আক্রান্ত হয়ে, ও তো এমনি এমনি আসে না। তুমি বলছো কোনো প্রবলেম নেই, তার মানে তুমি কি আমাকে দেখতে এসেছো? দেখতে না, ডক্টরের কাছে মানে প্রবলেম ছাড়া আসে, সেটা হচ্ছে অন্য। ও ইয়েস কারেক্ট, বুঝতে পেরেছি। তোমার প্রবলেমটা তুমি ধরতে পারছো না, আর তোমাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে যে আসলে কোথায় কি হয়েছে। হ্যাঁ, ওভাবে নয়, একটু জোরে জোরে নিঃশ্বাস নেবে। পেটের সমস্যা আছে না দেখতে হবে। হ্যাঁ, পেয়েছি। এমন সমস্যা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তোমার নিতম্বে মানে পেটের শেষ অংশের নিচের দিকে একটা জলাশয়ের ধার আছে না, সেখানে জাম পড়ে গেছে। আমি জ্যাম যেটাকে বলে, ওটা যে ক্লিন না করে দিই তাহলে তুমি স্বাভাবিকভাবে চলতে পারবে না। ওটা ক্লিন করতে হবে, তো করেন। এটাই ডক্টর অ্যানিমেল ঘোষের কাজ। যেখানে জাম পড়ে যায় সেখানে ব্রাশ দিয়ে খোঁচা দিয়ে সেটা ক্লিন করে দেয়। আর কাজ করো, তুমি তার আমার চেম্বারে যাবে না, যখন ড্রয়িং রুমে এসেই পড়েছো একটু শুয়ে পড়ো, এখানে তোমাকে একটু সার্ভিসিং করে। শুইতে হবে? আরে বাবা, ডক্টররা প্রথমত যখন চিকিৎসাটা শুরু করে, ট্রিটমেন্টটা শুরু করে, তখন তাকে শুইয়ে উঁচু করে কাট করে মাথাটা ধরে কোমরটাকে নুচু করে এইভাবে করতে হয় বোকা। আচ্ছা শুইতেছি। ঠিক কম খুব বাঙালিরা শাড়ি পরো তো, শাড়ি আমার তুলে করতে মানে চিকিৎসা করতে খুব ভালোই লাগে। শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। দেখতে পেয়েছি। আর এইভাবেই বাকি কাজটা করতে তুমি যদি চুপচাপ থাকো। দেখো তোমার জলাশয়ের ধারে যেখানে ময়লা জামটা পড়েছে সেখানে আমি ব্রাশ দিয়ে একটু গুঁতো দিয়ে ক্লিন করে দিচ্ছি। উঠে যাও। আমার কাছে মনে হচ্ছে এই ডক্টর অ্যানিমেল ঘোষ এই প্রথম তার পার্সোনাল থার্মোমিটার দিয়ে তোমার যন্ত্র ছুটিয়েছে। এখন বলো তো, তোমার কি ওখানে কি ক্লিয়ার মনে হচ্ছে? ক্লিয়ার তো, এখন ক্লিয়ার। হ্যাঁ, শোনো, এখন থেকে তুমি যে বাকি কাজগুলো করবে, প্রতিদিন একবার করে ওয়াশরুমে গিয়ে একটু ঘষা মাজা করে নেবে। তুমি সেটাকে সার্ফ এক্সেল ব্যবহার করতে পারো, ডেটল সাবান ব্যবহার করতে পারো, সবচেয়ে ভালো হয় হারপিক ব্যবহার করতে পারবে। হারপিক ব্যবহার করলে তো জ্বলবে। জ্বলবে না, তোমার জ্বলবে আর আমাদের চলবে। তুমি এক কাজ করবে, এভাবে প্রথমত বলবে, পাটা একটু ছড়িয়ে বসাটা বুঝতে হবে, বসে এভাবে চাপানো যাবে না, ছড়াতে হবে। তারপর সার্ফ এক্সেল বা ওই হ্যান্ড ওয়াশের বোতলটা নিয়ে টক টক করে দুপুরে ছাড়বে, তারপর আলতো করে এভাবে ঘষবে। আচ্ছা বুঝতে পারছি। আমি যা বলছেন সবকিছু করবো, আমি এখন যাই। হ্যাঁ এখন কিন্তু ক্লিন করে নেবে, ঠিক আছে?